সিনগুলি করে নেওয়ার জন্য আমরা একটি অটো বুক করেছিলাম। এখানে অটোর বেশ ভালো বার্গেনিং হয়। আমরা একটি রানিং অটো ধরেছিলাম। হরিদ্বার এবং কঙ্কল মিলে টোটাল 13টা স্পট ঘুরিয়ে দেখানোর জন্য 1000 টাকায় রাজি হয়েছিল। সাইট সিনের প্রথমেই দেখায় কঙ্কলের সাইট সিনগুলি, তারপর দেখায় হরিদ্বারের সাইট সিন। ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম রামেশ্বর ধাম। এখানে রাম, সীতা, রাধাকৃষ্ণ এবং শিব পার্বতীর পরপর 3টি মন্দির আছে। কিন্তু এখানে মেন দেখার আকর্ষণ হলো রামেশ্বর থেকে আনা একটি পাথর, যেই পাথর দিয়ে শ্রীরাম লঙ্কা যাওয়ার জন্য সেতু বন্ধন করেছিলেন। সেই ভাসমান পাথর এখানে একটি অ্যাকোয়ারিয়ামের মধ্যে ভাসিয়ে রাখা রয়েছে। এরপর অটোওয়ালা আমাদের নিয়ে গিয়েছিল হরিহর আশ্রমে। এই আশ্রমের ভিতরে ঢুকেই বাঁদিকে বড় রুদ্রাক্ষের গাছ দেখতে পাবেন। তার নিচেই আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। এখানে আসা সকল দর্শনার্থী এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং এই গাছটিকে একবার প্রদক্ষিণ করে নেন। আর এর উল্টো দিকেই একটি মন্দির আছে, যেখানে মৃত্যুঞ্জয় শিবলিঙ্গ আছে। আর আছে পারদেশ্বর মহাদেব। প্রায় 100 কেজি পারদ দিয়ে তৈরি এই শিবলিঙ্গটি। নেক্সট গিয়েছিলাম দক্ষ প্রজাপতি টেম্পল। পুরাণ অনুযায়ী এই জায়গাটিতে প্রজাপতি দক্ষ সেই যজ্ঞ করেন যেখানে সকল দেবদেবীর নিমন্ত্রণ থাকলেও দেবাদিদেব মহাদেব এবং মাতা সতীর কোনো রকম নিমন্ত্রণ ছিল না। মহাদেবের বারণ থাকা সত্ত্বেও মাতা সতী এই যজ্ঞের স্থানে উপস্থিত হন এবং পিতার মুখে মহাদেবের নিন্দা শুনে এই যজ্ঞের আগুনে নিজের প্রাণ ত্যাগ করেন। এই মন্দিরের ভিতরেই সতীকুণ্ড বলে সেই জায়গাটি এখনো আছে। এই মন্দিরের পাশেই আরেকটি মন্দির আছে। এই মন্দিরটি হলো দেবীর দশাবতার, অর্থাৎ কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, বগলামুখী, ধূমাবতী, মাতঙ্গী এবং কমলার। এই মন্দিরের পিছনেই একটা মন্দির আছে, বলা হয়ে থাকে এইটাই ছিল মাতা সতীর জন্মস্থান। এরপর এখান থেকে চলে গিয়েছিলাম জগৎগুরু আশ্রম। আশ্রমে ঢুকেই ডান দিকে একটি বড় কালী মন্দির আছে, আর সোজা ভিতরে চলে গেলে দেখতে পাবেন আলাদা আলাদা কক্ষ আছে, যার ফার্স্টে আছে রাধাকৃষ্ণ, মাঝের ঘরটিতে আছে গণেশ ও মহাদেব ও দুর্গার একটি মূর্তি, আর 3 নম্বরে আছে লক্ষ্মী নারায়ণ। তারপর গিয়েছিলাম মানব কল্যাণ আশ্রম। এটা মেন একটি আশ্রম। এখানে তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থাও আছে। মন্দিরটির মূল আকর্ষণ হলো অর্ধনারীশ্বর, অর্থাৎ এক পাশে পুরুষ এবং অন্যদিকে নারী। তাই দেখতে খুব কালারফুল। মহাভারতে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশগুলি
এখানে চিত্র আকারে তুলে ধরা আছে। এছাড়া রাধাকৃষ্ণ এবং শিব পার্বতীর বড় বড় মার্বেলের মূর্তি আছে, খুব সুন্দর দেখতে। এটা হলো আচার্য বেলা টেম্পল। এখানে শ্রীকৃষ্ণের ছোট থেকে শুরু করে পরপর স্টেপ বাই স্টেপ বড় হওয়ার নানা রকম কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। আর আছে 4 ধামের 4টি মূর্তি। এরপর অটোওয়ালা আমাদের নিয়ে গিয়েছিল তুলসী মানস মন্দির। এই তুলসী মানস মন্দির আসলে একটি রাম মন্দির। এখানে রাম, লক্ষ্মণ, সীতা, রাধা কৃষ্ণ, গণেশ, বৈষ্ণব দেবী সবাই একসাথে বিরাজমান। এবং এর বাইরে একটি শিব মন্দিরও আছে। এরপর চলে গিয়েছিলাম মাতা বৈষ্ণব দেবী মন্দির, বা এর আরেক নাম হলো মন্দির মাতা লাল দেবীজি ভারত দর্শন। মন্দিরটি প্রায় 5 তলা এবং বিভিন্ন ফ্লোরে ভারতের বিভিন্ন যেসব বড় মন্দিরগুলি আছে সবার প্রতিকৃত এখানে করা আছে। মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের আদলেও একটি জায়গা করা আছে, যেখানে ছোট্ট গুহার মতো করা আছে, তার ভেতর দিয়ে গিয়ে বৈষ্ণব দেবীর দর্শন করতে হয়। এছাড়াও এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, দশম মহাবিদ্যা, গণেশ, নানা দেবদেবীর মূর্তি এখানে করা আছে। এই মন্দিরের পাশেই আছে লালদেরা আশ্রম। তার পাশেই আছে সুরজ সেবা সদন এবং তার পাশেই আছে বিশপ সদ্ভাবনা মন্দির। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে এইগুলিও ঘুরে দেখে নিতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম আজকের লিস্ট অনুযায়ী সবথেকে শেষ গন্তব্য ভারত মাতা মন্দির। আটতলা বিশিষ্ট এই মন্দিরটি ভারত মাতাকে সমর্পিত করে তৈরি করা হয়েছে। মন্দিরটির এন্ট্রি ফ্রি হলেও 8তলা পর্যন্ত উঠতে লিফটের জন্য জনপ্রতি 5 টাকা করে টিকিট কাটতে হয়। প্রত্যেকটা ফ্লোরের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, যেমন শিব মন্দির, শক্তি মন্দির, বিষ্ণু মন্দির, সন্ত মন্দির এই রকম, এবং সেই নামকরণ অনুযায়ী সেই জায়গায় সেই সব মূর্তিগুলি রাখা রয়েছে। একদম টপ ফ্লোরে ভারত মাতার মূর্তি রাখা রয়েছে এবং এখান থেকেই হরিদ্বারের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। লিস্ট থেকে 11টা স্পট ছাড়াও বার্গেনিং এর জন্য আমাদের এক্সট্রা 2টো স্পট দেখাবে বলেছিল। সেটা হলো এক বিলকেশ্বর মহাদেব টেম্পল আর একটা হলো মায়াদেবী টেম্পল।
এই হরিদ্বারে শুধুমাত্র মহাদেবকে সমর্পিত করা মন্দির হলো এই একমাত্র বিলকেশ্বর মহাদেব মন্দির। জনবসতি থেকে অনেকটা দূরে একটু জঙ্গলের মধ্যে অবস্থিত বলে এই মন্দিরটিতে নর্মাল টুরিস্টরা খুব কম যান। এখানে মেন যে মন্দিরটি আছে তার একদম মাঝখানে একটি গাছ আছে এবং পুরো গাছটি রুদ্রাক্ষের মালা দ্বারা বেষ্টন করা রয়েছে এবং তার নিচেই আছে শিবলিঙ্গ। এই গাছের নিচে বসেই দেবী পার্বতী প্রায় 300 বছর ধ্যান করেছিলেন এবং তারপর এই জায়গাটিতেই মহাদেব দেবী পার্বতীকে দর্শন দিয়েছিলেন। এই মন্দিরের পিছনেই জঙ্গল দিয়ে একটি রাস্তা চলে গেছে পিছনে গৌরীকুণ্ডের দিকে। এই মন্দিরটির ভিতরেই আছে গৌরীকুণ্ড এবং ওপরে একটি কাঁচ দিয়ে ঢাকা দেয়া রয়েছে। এই স্থানে দেবী গৌরী অর্থাৎ পার্বতী স্নান করতেন, তাই জন্য এই কুণ্ডটির নাম হয়ে গেছে গৌরীকুণ্ড। শিবরাত্রির সময় হরিদ্বারের সবথেকে বেশি ভিড় এই মন্দিরটিতেই হয়। এই মন্দির ভালো করে ঘুরে দেখার পর আমরা চলে গেছিলাম মায়াদেবী মন্দির। বিলকেশ্বর মহাদেবের মন্দির থেকে মায়াদেবীর মন্দিরের দূরত্ব হলো মাত্র 1 কিলোমিটার, যেতে টাইম লাগে 5 থেকে 6 মিনিট। মায়াদেবী মন্দির হলো হরিদ্বারের সবথেকে প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। মায়াদেবী মন্দির দেবীর 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। এখানে দেবী সতীর হৃদয় এবং নাভি পড়েছিল। মেন মন্দিরে ফার্স্টে দেবী কালী, মাঝে দেবী মায়া এবং তারপর কামাখ্যা দেবী আছে। हम सभी भक्तों का कल्याण करने वाली है। मानव मात्र के कष्टों को हटाकर सुख संपदा प्रदान करती है। हमारा आप सभी से अनुरोध है कि आप सब मां गंगा की पवित्रता को बनाए रखने हेतु मां गंगा के समक्ष मां गंगा को साक्षी मानकर अपने दोनों हाथ उठाकर आज गंगा मैया की साक्षी में संकल्प लेते हैं कि पतित मां गंगा की जल की पवित्रता एवं निर्मलता बनाए रखने हेतु गंगा जल को भविष्य नहीं करेंगे। জীবনে প্রথমবার মা গঙ্গার আরতি দেখলাম।